인들이 দ্বিতীয় 비পদেশ은 어ত্যন্ত গুরুত্বপূর্ণ একটি As marker correction package rebalansa করতে হবে এপিলিং ওই চটকিউস বালান্সা করতে হয় হচ্ছে আমরা প্রথম ভাগের মধ্যে বেসিক কিছু প্রিপোজিশন এবং তাদের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম তো ভাগের মধ্যে আরেক কমপ্লিকেটেড পজিশন এবং স্পেশাল প্রিপোজিশন যেগুলো হচ্ছে আমার অবস্থান বা প্রতিশীলতা বোঝাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেমন টুইন এবং এমো দুইটা প্রিপোজিশন দুইজন উচ্চারণের সময় কিন্তু টু আসে উচ্চারণের সময় টু আসে তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি টুইন মানে হচ্ছে দুইজন ব্যবহারটা কেমন তাইটা আমি when two boys discussion was between রাহিম and কারিম যেহেতু রাহিম and কারিম এখানে দুজন মানুষ তো যেহেতু আমাকে এখানে বলছে যে দুইজন ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝেন আমার between first he said between her parents এমন এর ব্যবহার থেকে এমন হচ্ছে দুইয়ের যদি হয় তাহলে হচ্ছে এমন between হচ্ছে দুইজন তো এমন হচ্ছে দুইয়ের এসে যদি হয় তাহলে এমন it distributed the sweets among the students স্টুডেন্টস কিন্তু এখানে প্লুরাল নাউন সো এখানে অনেক বেশি মানুষ সেটার নামও এমন বসছে he was sitting among his friends অনেক বেদম নামের এমন বসছে she is the best speaker among all classmates তো এখানের মধ্যে আমার এমন বসছে যেহেতু এখানে প্লুরাল নাউন আছে করার চেষ্টা করেন নিজে 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 যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আমাদের সাথে করেন There is no secret there's you in me যেহেতু এখানের মধ্যে দুজন মানুষের মধ্যে তুলনা বোঝাচ্ছে তখন আমার বিজ্ঞান বসবে the teacher distributed the test paper on the students দুইয়ের অধিক তো এখানের মধ্যে আমার এমন বসবে আমাদের distributed দিয়ে আমি মারেন বেঙ্গল আর একটা বিষয় স্পষ্ট করা দরকার বিভিন্ন এবং বা হচ্ছে ইংলিশ প্রিপোজিশন অনেক বড় একটা টপিক এখানের মধ্যে অনেক রুল আছে আছে আপনার ব্যবহার আছে সেগুলো তারপরে পড়ার জন্য আপনার অবশ্যই বই পড়া করতে হবে আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেগুলো প্র্যাকটিস আর এখানে আমাদের একটা রুল আছে যেহেতু এখানে দুইটি দেশ বাংলাদেশের একটি দেশ আর হচ্ছে বাংলাদেশের যে পাশে আছে সবগুলা মিলাইয়া তো এটা কিন্তু কি হিসাবে কাউন্ট করতেছে কাউন্ট করতেছে তো এখানে বাংলাদেশ এবং এই রেস্ট অফ দা ওয়ার্ল্ডের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হবে দুইয়ের মধ্যে আর কি তো এখানে আমার বিটুইন বসবে একটা রুল he found his missing yes the file of the books এখানের মধ্যে যেহেতু ফোনের বই সো এবারের মধ্যে এমন x divide the large watermelon there's four of us তো এখানের মধ্যে আবার এমন বসবে আবার স্পষ্ট করে বলে দিই যে আমরা যে টপিক গুলো পড়াচ্ছি সেগুলো অবশ্যই যদি বই থাকে বই থেকে একবার পড়ে নিলেন আর এখানের মধ্যে আনসার করে দিচ্ছে আল্লাহ বি সাইড এবং বি সাইড এবং বি সাইড মানে পাশে শারীরিক বা অবস্থানগতভাবে কারো বা কিছুর পাশে বসা বা টাকা বোঝাতে বি সাইড বসে শারীরিক বা অবস্থানগতভাবে কারো বা কোনো কিছুর পাশে বসা টাকা বোঝাতে সাইড বসে সাইডের অর্থ পাশে like a side of came and sat beside me the school is beside the পাশে বোঝাইছে সেজন্য আমার beside with no জোর দেখুন sides sides কিন্তু এছাড়াও অথবা এটা এডিশন ব্যবহার করে থাকে তো কিছু ছাড়াও আর অতিরিক্ত কোনো গুণ বস্তুর উপস্থিতি বোঝাতে besides বসে এর অর্থ এছাড়াও অতিরিক্ত উদাহরণ কিছু besides English he knows বাংলা ইংরেজি ছাড়াও সে বাংলা জানে It's Rahim Karim was also present এর মধ্যে আমাদের কিছু প্র্যাকটিস আছে আবারও বলতেছে এই পর্যায়ে পোস্ট করে এগুলো আনসার করার চেষ্টা করেন যেমন besides in a beautiful cottage yes the sea এখানে খালি করে কি বসবে দেশ the sea নদীর পাশে এবং আমার এখানে besides
beside বসবে Guess being a great teacher এখানে তো আমার নামই দিয়েছে রাহিম the popular content creator no I am not a popular content creator এখানে হবে besides তো এখানে আমাদের অতিরিক্ত একটি গুণ দেখাইছি আর এখানে আমাদের যে গুণটা দেখাইছি এটা আসলে সত্যি না is place this flower base as dark irrigation তার মধ্যে ফ্লাওয়ার বেসটাকে এলিভেশনের আশা রাখার জন্য বলছেন আর এখানে বিসাইড হবে Do you know any other foreign languages? Yes, Spanish. Foreign languages besides Spanish. He has 3 other cars. Yes, a classic one. Has 3 other cars beside a classic one. Classic গাড়িটির পাশে তারা 3টি গাড়ি আছে। এখানে নরওয়েজিস করছে তারা এ পর্যায়ে যদি চান তাহলে ভিডিওটা পোস্ট করে দিতে পারেন তাদের অ্যানালাইসিসে। এ পর্যায়ে আমরা above এবং over এর ব্যবহারটি above হচ্ছে উপরে থাকা স্থির অবস্থান বোঝাতে above ব্যবহৃত যেমন সরাসরি উপরে স্পর্শ না করে অনেক উঁচুতে থাকা বোঝাতে এবং বসে আমরা মূলত নির্দিষ্ট লেভেল বা পরিমাপের তো সীমানা নির্দেশ করে দেখেন the train is above my head আমার মাথার অনেক উপরে জন্য above ব্যবহৃত করে temperature is above 40 degrees Celsius এর তো নির্দিষ্ট লেভেল বা পরিমাপের pushing object এখানে আমার above the pressure honesty is above suspicion সন্দেহাতীত তার কতটা এটা আমরা এভাবে ব্যবহার করছি যেহেতু এখানে নির্দিষ্ট লেভেল বা পরিমাপের উদ্দেশ্য হচ্ছে আর দেখেন ওভার গতিশীল অবস্থা কোনো কিছুর আংশিক বা সম্পূর্ণ জায়গায় রাখা যাতে ওভার বসে পরে গতিশীলতা বা কোনো কিছুকে আংশিক বা সম্পূর্ণ জায়গায় রাখা বোঝাতে ওভার বসে যেমন পেন ফ্লু ওভার দ্য সিটি গতিশীল যেমন প্লেনটা তো মাথার উপর দিয়ে চলে যায় তা তো ক্ষতে এনে থাকে না দেখেন he put a white cloth over the table টেবিলটা দিয়ে ঢেকে রাখছে কি দিয়া white cloth দিয়া or he jumped over the wall কেউ স্থির থাকে না অবশ্যই বসে নতুন চলে যান অতএব ইলো এবং আন্ডারের ব্যবহার ইলো হচ্ছে নির্দিষ্ট লেভেল পরিমাপ বা স্কেলের নিচে থাকা বোঝাতে বিল বসে দেখেন নির্দিষ্ট লেভেল পরিমাপ বা স্কেলের নিচে থাকা বোঝাতে বিল বসে যেমন টেম্পারেচার ইজ বিলো জিরো এর নিচে তা হচ্ছে কি আমার অনেক পিছিয়ে আসে কারণ আমরা এটা ব্যবহার করছি বা সীমার নিচে His examination marks are below average. পরের নিচে তার পরীক্ষার মার্ক belly lies below the mountain peak. বেলিটি পাহাড়ের চূড়া থেকে অনেক নিচে অবস্থান করে আমরা এখানে বিলো ব্যবহার করেছি আবার দেখেন আন্ডার সরাসরি নিচে থাকা বা ঢাকা অবস্থায় সরাসরি নিচে থাকা বা কোনো কিছু দ্বারা ঢাকা অবস্থার আন্ডার বসে A cat is sleeping under the table. He sat under the big lion tree. You must submit it. কিছু নিচে থাকা বা কোনো কিছু দ্বারা ঢাকা অবস্থায় এটা হচ্ছে আমার নিচে থাকা under the rose. বিহুটা আছে সেক্ষেত্রে আমার কি এগুলা পালন করা লাগবে তারপর he said big lion head under গাছের নিচে বসতো যেহেতু A cat is sleeping under the table. সরাসরি টেবিলের নিচে আছে সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব এখানের মধ্যে সবগুলো একসাথে আনছে ওরা above over below এই টাইপ প্র্যাকটিস তো এখানে
মধ্যে ভিডিওটা পোস্ট করে বা আনসার করার চেষ্টা করেন। আর যদি সঠিক আনসার না করতে পারে তাহলে তার আগের রূপগুলো করে প্র্যাকটিস করে থাকলে ভালো। আর যদি না করে থাকেন তাহলে আমাদের সাথে করার অনুরোধ। হেলিকপ্টার হোভার, yes, the whole building. হেলিকপ্টার বিল্ডিংটির উপর দিয়ে কি করতেছে? ঘুরতেছে। তো এটা কি গতিশীল অবস্থা? গতিশীল অবস্থা বুঝাতে আমরা কি করেছিলাম? মধ্যে তা বুঝাতে গতিশীল অবস্থা বুঝাতে এখানে ওভার বসবে। ওয়াটার হ্যাজ ইসেন ড্যাশ দ্য ডেঞ্জার লেভেল। হচ্ছে যখন আমাদের গেলে উর্দু বোঝায় তাহলে আমরা কি বলছিলাম? এবার বসবে। He is sitting comfortably yes the shade of the tree. গাছের নিচে বোঝাতে কি বসবে বা বরফের নিচে বোঝাতে আন্ডার বসে। ডিউরিং উইন্টার টেম্পারেচার ড্রপস গ্যাস স্বাভাবিকের নিচে গেলে কি হবে আমার বিলো বসবে জিরো বিলো জিরো আলাদা। He spread a beautiful bed sheet. Yes the mattress. Bed sheet মানে কি? শীত না over the mattress over the mattress একটা বেডশিট মানে হয়তো বিছানা চাদর দিয়ে মাদুরটা ঢেকে দিই। Then in বনাম কিন্তু এবং কম বনাম অর্ধের ব্যবহার। Here into হচ্ছে গতিশীলতা বোঝায় আমার। It's in the room. সে এই রুমেই আছে, স্থির অবস্থায় আছে। He went into the room. সে তখন হয়তো বাইরে ছিল কিন্তু এখন রুমের ভিতরে গেল। সে রুমের ভিতরে প্রবেশ করেছে গতিশীল। দেখেন অন অন হচ্ছে স্থির, অন টু হচ্ছে স্থির। যেমন দেখেন বুক অন দা টেবল, বই টেবিলের উপরেই আছে এবং স্থির অবস্থায় আছে। He jumped onto the table. সে লাফ দিয়ে টেবিলের উপরে গেল। একই গতিশীল অবস্থা। ক্রস এবং টু এর ব্যবহার দেখি। ক্রস হচ্ছে পাশ থেকে অন্য পাশ বা সমতল পার হওয়া। সমতল রাস্তা, মাঠ বা নদী পার হওয়া বোঝাতে একদম প্রশ্ন। He walked the road. We swam across the river. আর টু হচ্ছে ভিতর দিয়ে চারপাশ ঢাকা কোনো মাধ্যমের মধ্য দিয়ে অতিক্রম করা। কোন প্রাণের জানালা কোনো ত্রিমাত্রিক মাধ্যমে ভিতর দিয়ে যাওয়া বোঝাতে টু বসে। এখানে মধ্য বরাবর যা। He walked through the forest. বনের মধ্য দিয়ে হেঁটে গেল, এ কারণে আমরা টু বসবে। আর ট্রেন পাস্ট দ্য টানেল, এটা ত্রিমাত্রিক মাধ্যম হচ্ছে টানেল, ওই টানেলের মধ্যে টু বসবে। এই পর্যায়ে আমি ভিডিওটা পজ করার পরামর্শ দিব। আর যদি আপনি প্র্যাকটিস করে যদি ব্যর্থ থাকেন তাহলে অভিনন্দন, আপনি না পাবেন সমস্যা নয়, আমাদের সাথে আমরা লিঙ্ক করে দিব। The students are waiting. Yes, the class. Students are waiting, but where? স্থির অবস্থায় আছে, তো এটার মধ্যে আমার ইন বসবে। টাইগার আর দামটা কি? দামটা হচ্ছে গতিশীল অবস্থা। ইন্টু বসবে। Get time dash the roof to catch a bird. ইয়ার দিয়ে কি? A cat climb yes the roof catch a bird. Cat climb. আর climb মানে হচ্ছে উঠা। কিশোর বলছে ছাদের উপর উঠছে, গতিশীল অবস্থা বোঝাচ্ছে, এ কারণে আমার অন্তু ব্যবহৃত হবে। The eight boys swam dash the white channel. একটি হোয়াইট প্রস্থ চ্যানেল পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়া বা হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝাতে পার্টিকুলার ব্যবহার করি, across ব্যবহার করি। Bullet passed yes his shoulder.
মনে হচ্ছে এর হাত ফুলেক ফার্স্ট কেসের শোল্ডার তাহলে এখানে হচ্ছে টু হবে কিন্তু এখানে আমাদের এক পাশ থেকে অন্য পাশে দেওয়া মানে পুরো কিছু পেস্ট করে দেওয়া বোঝাইছে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো ফুলেকটা হয়তো তার হাতের মধ্যে দিয়ে এ পাশ থেকে প্রবেশ করে বের হয়ে গেছে طبعا شديدة الأولى Hello, ইয়ারাও দেব এর সঠিক ব্যবহার Hello, নদী রাস্তা দেয়ালের পাশ দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাওয়া বোঝাতে এলাম বানানো তারপরে কেন করবেন নদী রাস্তা বা দেয়ালের পাশ দিয়ে সমান্তরাল ভাবে পিছিয়ে দেওয়া বোঝাতে এলাম ব্যবহৃত এলাম বসে walk along the river bank huh? They traveled along the wide country road তা হচ্ছে চির অশান্ত তার পাশ দিয়ে হাঁটলো আপনার এটা বোঝাতে ইয়ারা ব্যবহৃত তার পাশে ঘুরে আপনার তাতে আমার কি বোঝা হবে around we walked around the park পার্কের চারপাশে around right and যদি বোঝায় তাহলে এরা এগেনস্ট এস মানে হচ্ছে বিপরীত বা বিরুদ্ধে বা হলুদ গ্যাস দিয়ে টাকা এখানে কিন্তু একটা ওয়ার্ক করলেও এগুলা কিন্তু একটা একটা রুল বইয়ের মধ্যে গিয়ে দেখবেন যে তিনটা আলাদা বিপরীতে বিরুদ্ধে বা কোনো কিছুতে গ্যাস দিয়ে থাকা বোঝাতে আমরা এগেনস্ট ব্যবহার করবো এগেনস্ট জাস্টিস সেও বিচারের বিরুদ্ধে লড়াই করে ইন্টেগ্রিটি টু দা ওয়াল সেও দেয়ালে গ্যাস দিয়ে বানিয়েছে তাও ইন এবং ডিউরিং মানে হচ্ছে তারা বা ব্যতীত never go out by permission alone এটা বোঝা যাবে না if without money hardly water বা টাকা ছাড়া বাঁচতা সে টাকা ছাড়াই আসছে আমরা পানি ছাড়া বাঁচতে হয় in সময় বা সীমার ভিতরে the work ready includes একটার কাজটা বের করলো here with a limit সীমার মধ্যে থাকো days মানে হচ্ছে 2 দিনের মধ্যে 2 days মানে হচ্ছে 2 দিন পরে কারণ নাম্বার 3 during অনুষ্ঠান চলমান সময় কিছু চলাকালীন তাতে আমরা ডিউরিং ব্যবহার করব I met him during the Saturday তো বাকি সময়কাল চলাকালীন ছিল যে সেক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করেছি not talk during the ক্লাস চলাকালীন সময় কথা বলবা না সেখানের মধ্যে আছে তো ভিডিওটা একবার পজ করে চেষ্টা করি তাহলে আমি এবার করে দেখাচ্ছি we walked past the beach collected beautiful fishes মানে হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের দিয়ে আসতে আসছে বোঝাতে অন্তর পাশ দিয়ে হাসছে ওখানে এলং বসবে there are many which is there's the playground ওখানে হচ্ছে অনেক কাজ অর্ধেক কি বসবে খেলার মাঠ কিভাবে যাতে গোল থাকে তো পাশে যদি বড় বড় গাছ থাকে সেক্ষেত্রে আমার কাউন্ট বসবো ফার্স্ট সাবমিট দিস রিপোর্ট yes 3 days এখানে আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা বেঁধে দেওয়া হলে আমরা কি ব্যবহার ওই তুমি ব্যবহার করি I was deeply asleep dash the entire lecture এর মধ্যে লেকচার সময়কাল বুঝাইছে আমরা তার মধ্যে যদি করতে তাহলে during ব্যবহার করি is the corridor yes the concrete wall দেয়ালের পাশে একটি লেদার করছে এখানে গ্যাস দিয়ে লাগায়
একই বলে এগেনস্ট বসবে এখানের মধ্যে ও এখানের মধ্যে এগেনস্ট বসবে দেখে নেবেন। এখন আমরা দেখবো বিফোর আফটার কোন একয়ের ব্যবহারিক কিছু নিয়ম। বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। Come here before 5 p.m. Wash your hands before dinner. After মানে পরে। এখন পরবর্তীতে in after lunch we went home after examination. দেখো বর্তমান সময় থেকে পূর্বে। দেখো বর্তমান সময় থেকে পূর্বে সাধারণত ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে তোমার থেকে অতীতের দূরত্ব বোঝাতে এগো বসে। যেমন he came 5 days ago, সে 5 দিন আগে আসলো। or I saw him 6 ago, আগে দেখেছি। যদি বেশ মনে রাখেন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বর্তমান থেকে অতীতের দূরত্ব বোঝাতে এগো বসে। ও সাধারণ অতীতে সংঘটিত অন্য কোনো ঘটনা বা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে ওর বসে। বিফোর সাধারণত অতীতে সংঘটিত অন্য কোনো ঘটনা বা সময়ের পূর্বে বোঝাতে বিফোর বসে। যেমন he had left before I arrived. আমি আসার আগেই সে চলে গিয়েছিল। ও বলেছে এখানে অতীতে সংঘটিত অন্য কোনো ঘটনা নিশ্চিত সময়ে পূর্বে আমি পৌঁছানো করতেছি। Had left before I arrived. এখানের মধ্যে কোনটা সবার আগে হয়েছে? কি আগে চলে গিয়েছে? আমি এসেছি আমি আসার আগেই সে চলে গিয়েছে। Il antiguo by আয়তনফার till until পর্যন্ত সময় বুঝাতে। wait here until I come. আমি না আসা পর্যন্ত এখানে work till at. wait here until I come আমি আসা পর্যন্ত এখানে work midnight. আর অনাম until এ গুরুত্বপূর্ণ ধরুন দেখেন I হচ্ছে ডেডলাইন বা শেষ সময় বোঝায়। এর অর্থ সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে কাজটা শেষ করে ফেলতে হবে। 5 p.m. তার আগে কাজটা শেষ করে ফেলো। until চলমান সময় এর অর্থ সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আসতে বিরতিহীন ভাবে চলতে থাকবে। I will wait until 5 p.m. 5টা পর্যন্ত একটানা অপেক্ষা করবে। তারও কিছু প্র্যাকটিস রোল দেওয়া আছে before after till until by মানে প্র্যাকটিস ফার্স্টটা প্রথম দেওয়া আছে নিজে নিজে করার চেষ্টা করুন। I visited London 3 years এর মধ্যে আমার কি হয়েছে past indefinite tense এগো বসবে যেহেতু 3 বছর আগে আমি আগে ভিজিট করছি লন্ডন। Please wait here as I return from the bank. Please wait here অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাংক থেকে ফেরত আসছি। এর মধ্যে আমার এরকম আসবে we must finish this task. Yes or no, আমাদের এই কাজটা শেষ করতে হবে। পরদন এখানে আমাদের সময়সীমা দেওয়া আছে। সময়সীমার ডেডলাইন কিছু করতে হলে আমরা দিতে পারবেন তাই ব্যবহার I will continue studying. আমি পড়তেই থাকবো। Yes midnight এখানে একটা সময়সীমা দেওয়া আছে। আর হচ্ছে আমি পড়তেই থাকবো মানে হচ্ছে কন্টিনিউয়াস আমি পড়তে থাকবো। মানে বলতে until হবে তার মধ্যে ধারা পড়তেই থাকবো। Always remember to wash your hands. সবসময় তোমার হাত ধোয়ার চেষ্টা করো। Yes having food. কখন? Before having food. তবে নিজের যে যত বেশি প্র্যাকটিস করতে থাকবে বেশি প্রিপোজিশন গুলা আয়ত্তে আসবে। এর মধ্যে এটাই তারা আমাদের জন্য আনসার করেছি। তো আজকে এখানেই শেষ। বলবো ওদের প্রিপোজিশন আমি যেগুলো পড়ার পড়ার হবে কিংবা হচ্ছে আপনার বেসিক থেকে কিছুটা উপরে লেভেলে করা যায়। মাঝখানে প্রিপোজিশন পড়ানো হয় লেভেলে প্রিপোজিশন
শিক্ষার্থীরা অবশ্যই আপনাকে বইয়ের সহায়তা দিবে। A membership is needed. Not only to ask for the credential. যারা বইয়ের পড়ায় ঠিক যে kami ay konusu at ating pasifan. Ito